Hello, Assalamu alaikum everyone. Welcome to our exciting live show, Business Talk. আমি আকলিমা সুলতানা কানাডার উইন্ডসর থেকে আপনাদের সাথে লাইভে জয়েন করেছি এবং আই এম অ্যান এন্টারপ্রেনার, আই এম এ মম, আই এম এ মেন্টর। এখন যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমি গল্প করার জন্য নিয়ে এসেছি আমাদের সবার অনেক পছন্দের একজন মানুষ, নাজনীন আক্তার আপুকে। আপু আমাদের সবার অনেক পছন্দের এবং আপুর সাথে আপু আর আমি দুজনে মিলে আজকে আপনাদের সাথে কিছুটা সময় বিজনেস নিয়ে গল্প করব। তো আশা করবো সেই সময়টা আপনারা আমাদের সাথেই থাকবেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনাকে সো মাচ থ্যাংক ইউ যে আপনি আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে আমার সাথে লাইভ শোটাতে জয়েন করেছেন। আপু থ্যাংক ইউ সো It's মাচ। my pleasure. Thank you. Thank you for your আপু invitation. সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেওয়ার পর আমরা আমাদের বিজনেস গল্প শুরু করব। Sure. আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আকলিমা আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যারা এখন লাইভ দেখছেন বা পরে আমাদেরকে দেখবেন, রিপ্লে দেখবেন এই লাইভটার, তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার ছোট্ট পরিচয় হচ্ছে আমি নাজনীন আক্তার, গত 22 বছর অন্টারিও কানাডাতে আছি। I'm a single mom, an accident survivor and a former corporate employee. আর বর্তমানে আমি সাকসেসফুলি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করছি। এই তো আপু আমার খুব সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে প্রথমেই আমরা যেই প্রশ্নটা নিয়ে আমি আসবো সেটা হচ্ছে যে আমরা যখনই কারো কাছ থেকে নিজেরাও জানতে চাই বা আমরা বিজনেস করছি এটা জানার পর অনেকে জিজ্ঞেস করেছে এটা কি বিজনেস, তুমি কিসের বিজনেস করছো। তো আপু আমাদের বিজনেসটা কি এবং আসলে আমাদের এই বিজনেসটা সম্পর্কে ডিটেলস একটু আপু আপনার মতো করে আপনি একটু এক্সপ্লেইন করবেন প্লিজ। অবশ্যই, থ্যাংক ইউ আপু। আপনার এই প্রশ্নটা আসলে আমাদের বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাবাউট দিস বিজনেস, রাইট? সো কেউ শুরু করার আগেই প্রথম প্রশ্নই হচ্ছে যে কি বিজনেস। অনলাইনে তো অনেক বিজনেস আছে। সো যদি আমাদের বিজনেসটা সম্পর্কে আমি যদি একটু এলাবোরেট করি, তাহলে প্রথম হচ্ছে এটা এখন বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। এখানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলছি, কারণ আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস। তো আমাদের এই বিজনেসটা যে হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারেন, ই কমার্স, এটা ড্রপ শিপিং এবং অ্যাডভার্টাইজিং বা অ্যাট্রাকশন মার্কেটিং এর একটা কম্বিনেশন। এটা প্রযুক্তি বা ইন্টারনেট বেস সার্ভিস। আর আমরা সোশ্যাল মিডিয়াকে লেভারেজ করে, সোশ্যাল মিডিয়া বলতে যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, গুগল অ্যাড ইত্যাদি ব্যবহার করে আমরা এই বিজনেসটার প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। সো ডিজিটাল হওয়ার কারণে ইজিলি এটা গ্লোবালি কানেক্টেড হয়ে আমরা ডিফারেন্ট টাইম জোনে থেকেও আমরা কিন্তু খুব সহজেই স্মুথলি আমাদের এই বিজনেসটা রান করতে পারছি। সো আমাদের বিজনেসটা ওয়ার্ল্ডের 28 কান্ট্রিজের 43 ব্রাঞ্চের মাধ্যমে আমাদের বিজনেসটা রান হচ্ছে। সো একটা স্মার্টফোন, ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন ইউজ করে আমরা অনায়াসে যে কোনো জায়গায় বসে যে কোনো সময় এই বিজনেসটা রান করতে পারছি, যা অফলাইন বিজনেসে কিন্তু কখনোই সম্ভব না। এই তো আপু, আশা করি বোঝাতে পেরেছি যে বেসিক্যালি আমাদের বিজনেসটা কি, আমরা কিসের বিজনেস করছি। জি, আমাদের এই বিজনেসটা হচ্ছে যে ডিজিটাল হওয়ার কারণে আমরা যে কোনো প্লেসে বসেই আমরা করতে পারছি এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা করতে পারছি আমাদের এই বিজনেসটা। এটি টাইম ফ্লেক্সিবল এবং অ্যাকচুয়ালি সুবিধা মতো জায়গায় বসে এবং সুবিধা মতো এসেতেই আমরা এই বিজনেসটা করতে পারছি। এটাই হচ্ছে আসলে বিজনেসটার একটা বিউটি। Yeah, that's one of the main attraction for many men and women. Like আপনাকে খুব বেশি বাঁধা ধরা 9টা 5টা টাইম দিতে হচ্ছে না, বা আপনাকে ওভারনাইট জব করতে হচ্ছে না, বা লেন্দি টাইম দিয়ে আপনাকে কমিউট করতে হচ্ছে না। সো ইটস আ অনলাইন বিজনেস, অনলাইন প্ল্যাটফর্ম। আপনি যখনই একটু সময় পান
কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে, বা স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়ার ফাঁকে ফাঁকে, যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনি এই বিজনেসটা অল্প সময়ের দিয়েই আপনি বিজনেসটা ইজিলি রান করতে পারেন। আপু, মানে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারলেই বিজনেসের জন্য যথেষ্ট। আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে 2 থেকে 3 ঘন্টায় জিনিসটা কি এক নাগাড়ে 2 থেকে 3 ঘন্টা না, না, সেটাও না। এটা আমি আমার সুবিধা মতো সময় করে দেন, না দেখা যাচ্ছে যে টোটাল মিলে আমার 2 থেকে 3 ঘন্টার বেশি সময় এখানে দিতে হচ্ছে না আমার। সো যে কেউ চাইলে এটাকে প্ল্যান বি হিসেবেও নিতে পারে। কারণ প্ল্যান বি হিসাবে কি বলে, ফুললি অনেকে তো জব কুইট করেও পুরা এই বিজনেসটাই এখন রান করছে। মানে এটা এতটা আনলিমিটেড, এটার পসিবিলিটি আছে, ইনকাম পসিবিলিটি যেটাকে বলি আমরা, যে আপনার ফুল টাইম জবকেও রিপ্লেস করার মতো এটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল এটা, ইউনো। জি, থ্যাংক ইউ আপু। আপু, আপনি তো দীর্ঘদিন যাবৎ কানাডাতে আছেন এবং আপনার একটা চমৎকার ক্যারিয়ার এখানে, আপনি একটা কর্পোরেট লেভেলে জব করছেন। তা এরপরও আপু, এই বিজনেসটার মাঝে আপনি কি পেলেন যে জন্য আপনিও এই বিজনেসটা ইন করলেন, আপনি এই বিজনেসটা এলেন? থ্যাংক ইউ আপু, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে সবারই বিজনেসটাতে জয়েন করার একটা ওয়াই থাকে, মানে কারণ থাকে, যে যেটা ব্যাক অফ আর মাইন্ড কাজ করে, যে আমি কেন এরকম একটা বিজনেস চুজ করলাম। অনলাইনে তো অনেক ধরনের বিজনেস আছে। সো আমরা সবাই জানি যে পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, প্রতিটি মুহূর্তে সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। আর এই ব্যবসা বা এই বিজনেসটা চুজ করার কারণ, আমার কারণ হচ্ছে আমি মানে প্রতিদিনের যে জীবনযাত্রার ইনফ্লেশনের কারণে খরচের মানে সীমাহীন গতি বেড়ে চলেছে। তো তো এই ক্ষেত্রে অনেকের মতো আমিও লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য হয় আমাকে কিছুটা আমার লোয়ার মিডল লিভিং স্ট্যান্ডার্ড করতে হবে, বা হয় অথবা আমাকে ঋণের বেড়া জালে করতে হবে বা আটকাতে হবে, হুম, আর না হয় I had to look for something that would supplement my income, right? সো অন্যান্য ইনকামের সাথে সাথে পাশাপাশি আমাকে এটা থেকেও আমি একটা ইনকাম, এক্সট্রা ইনকাম। ইউজুয়ালি সবসময় একটা জিনিস আমি মাথায় রেখেছি যে কোনো সিঙ্গেল ইনকাম না, অবশ্যই সবসময় মাল্টিপল ইনকাম, সোর্স অফ ইনকাম রাখার চেষ্টা করতে হবে। আর বিশেষ করে মেয়েদের জন্য তো অনেক অনেক বেশি এটা মানে মিনিংফুল, ইউনো। সো আমি একজন অ্যাক্সিডেন্ট সার্ভাইভার, সেই হিসাবে কিছুটা সীমাবদ্ধতা আমার মধ্যে আছে। সো ইটস কম্পিটিটিভ জব মার্কেটে আমাকে আমার উপযুক্ত জব পাওয়া আমার জন্য খুব কঠিন। তো এই কারণে আমি অনেক দিন ধরেই ঘরে বসে করতে পারি এমন একটা কাজ খুঁজছিলাম, এমন কিছু খুঁজছিলাম। অনেক অনলাইনে অনেক কিছু দেখেছি, অনেক কয়েকটা প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, FBA, ফাইবার, তারপরে আপওয়ার্ক ইত্যাদি দেখেছি, কিন্তু এগুলোর প্রত্যেকটিতে দীর্ঘ সময়, অনেক লম্বা সময় আমাকে বসে থাকতে হবে অনলাইন স্ক্রিনের সামনে, আবার প্রচুর প্রোডাক্ট রিসার্চ করতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টকিং করা, হ্যাঁ, রিসার্চ করা প্রোডাক্ট, তারপরে সবচেয়ে বড় হচ্ছে বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট, যেটা আমার পক্ষে সম্ভব না। তো অনলাইনে এইরকম সার্চ করতে করতেই আমি আমার মেন্টরের অ্যাডটা দেখতে পাই, এবং আমার যেটা অ্যাট্রাক্ট করে মেইনলি টাইম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড পোর্টেবিলিটি, এই দুটো শব্দ আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। কারণ আমি যখন ইচ্ছা সময় পেলেই আমি বসতে পারতেছি, আবার কোনোদিন হয়তো আমি এত বিজি যে আমি হয়তো জবে মানে কিছু করছি না, কিন্তু তাতেও কোনো কিছু যায় আসে না, আমার বিজনেস রান হচ্ছে, রাইট? সো অটোমেশন সিস্টেম যেটা আমাদের পেছনে, এক্স্যাক্টলি এই অটোমেশন সিস্টেমের সুবিধার কারণে আমি এই বিজনেসটা চুজ করি মেইনলি। এই ব্যবসায় আমি তাছাড়াও আমার যেটা মেইনই হচ্ছে, আমি যেমন আপনার সাথে এখন বাংলায় লাইভ করছি, এই যে বাংলা ভাষায় আমরা বাইরে আসি, আমরা মনে করি যে হ্যাঁ আমাদের কমিউনিটি আছে, আমাদের ফ্যামিলি আছে, কিন্তু আমার সিচুয়েশনটা ডিফারেন্ট। আমার যেহেতু এখানে আমার ফ্যামিলি নাই, আমি একা, সো আমার মোস্ট অফ দ্য টাইম আমি বাংলায় কথা বলি না। মানে আমার ওই গ্রুপের, আমি এত সোশ্যালও না যে আমি যে মানে
পরনিন্দা পরচর্চার মধ্যে ওটাও আমার দ্বারা হবে না। সো আমি খুঁজছিলাম যে আমি বাংলা ভাষায় কথা বলে স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ পাবো, তাছাড়া আমার সেই মডার্ন টেকনোলজির সাথে আমি গ্রো করব, আমার একটা পার্সোনাল গ্রোথ হবে, আমার ব্রেইন আইডল বসে থাকবে না, always I'm learning and earning at the same time, right? So আমার ইনকাম মানে হাই পটেনশিয়াল আমি এই বিজনেসে দেখতে পাই। তো সো এগুলোই আমার মেইন অ্যাট্রাকশন, এটা একটা বড় একটা ওয়াই আমার জন্য। সো এছাড়াও ধরেন এখানে আমি বিজনেসে আমার মেন্টর আছে, গ্লোবাল কমিউনিটি আছে, যা আমি অন্যান্য বিজনেসে কিন্তু আমাকে মেন্টরকে পে করতে হবে আমাকে গাইড করার জন্য, which is free. Here we are getting free. গ্লোবাল কমিউনিটি, যখনই আমি যে কোনো কারো কাছে একটা প্রশ্ন করলে আমি তার উত্তর পাচ্ছি, আমি কখনো I'm not alone, I'm never alone here. সবচেয়ে মজার কথা হচ্ছে গ্লোবালি তো কোথাও দিন কোথাও রাত। আমার এখন মনে হচ্ছে যে আমার এখন অনেক রাত, বাট কোথাও না কোথাও দিন। আমার প্রবলেমটা আমি ওখানে পিক করলে আমি আনসারটা পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, একটা পজিটিভ মেন্টালিটি এখানে আমাদের সবার মধ্যে আছে, সবাইকে হেল্প করার একটা টেন্ডেন্সি আছে। অন্যান্য ফিজিক্যাল বিজনেস বা অনলাইন বিজনেসও অনেক সময় কম্পিটিশন থাকে, কিন্তু আমরা এখানে কম্পিটিটর না, উই আর বিজনেস পার্টনার, ইন্ডিভিজুয়াল বিজনেস পার্টনার, রাইট? আমাদের সবার ইন্ডিভিজুয়াল বিজনেস। সো এখানে যার ফলে আমি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই যে স্টেপ বাই স্টেপ ট্রেনিং, ভিডিও বেস ট্রেনিং, এটা দেখে আমি ধাপে ধাপে এই বিজনেসটা শিখেছি, শুরু করেছি। আমার তো বিজনেস অভিজ্ঞতা ছিল না, আমার জব অভিজ্ঞতা, জব ব্যাকগ্রাউন্ড আমি। তাছাড়া এটা ধরেন এটা একটা হালাল, লিগাল, গভর্নমেন্ট অ্যাপ্রুভড and taxable business. So আমি কোনো ইলিগালও করছি না যে আমি একটা আমার লাইফকে আমি একটা মানে ডিফিকাল্টির মধ্যে ফেলে দিব, একটা ইলিগাল ইসের মধ্যে জড়াই যাব, তাও না। এটা সবকিছু মানে স্মুথলি হচ্ছে এখানে। এখানে কোনো বড় কথা হচ্ছে যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে আছি, এখানে আমরা ইলিগাল কোনো কিছু করে আমরা তো টিকতে পারবো না এখানে। নো, ইম্পসিবল। সেটা তো মানে খুবই বড় একটা ইয়ে হবে, ক্রাইম হয়ে যাবে, অনেক বড় ক্রাইম হয়ে যাবে। তাছাড়া এই বিজনেসে আমার কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই, প্যাকেজিং নাই, শিপিং নাই, রিফান্ড বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের ঝামেলা নাই। তো এর চেয়ে বেশি মানে ফ্লেক্সিবল বিজনেস আমি এত আর কোথায় পাবো, আমি আর কোনোটায় দেখি নাই। তো এছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজের তুলনায় এখানে খুব অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে আমি একটা লাইফ টাইম ওনারশিপ পেয়ে যাচ্ছি। এই বিজনেসটা আমার ফর লাইফ টাইম, রাইট? সো এরপরেও এটা হচ্ছে একটা ট্রান্সফারেবল বিজনেস, মানে লেগেসি বিল্ডার। মানে আমি যখন ধরেন আমি চাই যে ঠিক আছে আমি এখন টায়ার্ড, আমি আর বিজনেসটা রান করছি না, রান করব না, তখন আমি ইজিলি আমার মেয়েকে এটা হ্যান্ড ওভার করে দিতে পারি। এবং হ্যান্ড ওভার করবো আমি, সে কিন্তু জিরো থেকে শুরু করছে না, সে আমি যেই র্যাঙ্ক থেকে বা যেই স্টেজ থেকে আমি রিটায়ার করব, ঠিক সেখান থেকেই সেও শুরু থেকেই সেই স্টেজ থেকেই ইনকাম করবে। সো এরকম কোন বিজনেস আমি আর কোথাও দেখি নাই। সো এক কথায় ইটস আ বিজনেস ইন আ বক্স। সো বলতে পারেন যে আমার এই বিজনেসটা জয়েন করার এগুলো একটা বিরাট একটা ওয়াই, এটা বিরাট একটা খুবই সুন্দর একটা ওয়াই, আমি বলবো। ঠিকই বলেছেন। হ্যাঁ, চমৎকার একটা সময় নিজেকে, মানে একটা চমৎকার বিজনেস যে নিজেকেও সময় দেওয়া যায় এবং আমার আর্নিংও হচ্ছে। সবচেয়ে বড় কথা কি আপু, আমরা টাইম ইজ ফর মানি, আমরা আর্নিং করার জন্যই সময় দিচ্ছি, তাই না? সো সেখান থেকে আমার যদি আর্নিংটা ওভাবে না হয়, আমি তো এই সময়টা দিতাম না। এক্স্যাক্টলি। এমন ফ্লেক্সিবল ভাবে হিসেবে আমি যে হ্যাঁ ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, ইনকামও ফ্লেক্সিবল ওভাবেই আসছে ধীরে ধীরে, খুবই অল্প ভাবে, তা কিন্তু না। হ্যাঁ, আমাদের এখানে কাজ শিখে আমাকে সময় দিতে হবে, ধৈর্য দিয়ে শিখতে হবে, দেন আসবে। দিস ইজ নট এ কুইক রিচ প্রসেস না। ওভারনাইট তো সাকসেস কোনো বিজনেসই সম্ভব না। এটা কোনো বিজনেসই সম্ভব না। এটা আপনি চাই ফিজিক্যাল বিজনেস করেন বা অনলাইন বিজনেস করেন, ওভারনাইট আপনাকে কোনো কিছুতেই আপনার সাকসেস। ইভেন আপনি জব শুরু করেন, আপনি প্রথমে একটা ইসে থাকেন,
প্রাইমারি স্টেজে থাকেন, আপনি লার্নিং স্টেজে থাকেন, আপনি শিখেন, আপনার তারপরে ইয়ে করেন, মানে আপনি জবটা সম্পর্কে যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন আপনি প্রমোশনের কথা আস্তে আস্তে চিন্তা প্রমোশন হয় এবং উপর দিকে উঠে কেউ তো এক্স্যাক্টলি। একদিনেই সুপারভাইজার হয়ে যায় না। নো, জয়েন কেন? করছে কালকে সে সুপারভাইজার হয় না। সুপারভাইজার হতে হলে আপনার ব্যাকে অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে, জি, হ্যাঁ, রাইট? এটা এটা এই যে টাইম ইনভেস্টমেন্ট, ইয়া, এক্সপেরিয়েন্স গেদার, এভরিথিং সবকিছু মিলেই ঠিক আমাদের বিজনেসটাও একই, যে সময় সেম। দিয়ে ধৈর্য দিয়ে কাজ করলেই তারপরেই আমরা এটা থেকে একটা ভালো আউটপুট আমরা সবকিছু আশা করতে পারি, সাকসেস যেটাকে বলে। প্রথমত বিজনেসটাকে আপনাকে জানতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ আমাদের যে খুব সুন্দর একটা ট্রেনিং সাইট আছে, স্টেপ বাই স্টেপ ভিডিও বেসড। আমি এভরিডে অলমোস্ট ভিডিও দেখতে থাকি। কোন মানে নতুন নতুন অ্যাড হতেই আছে মানে। আর আমরা যেহেতু এটা একটা ডিজিটাল এরা, এভরিডে সামথিং ইজ চেঞ্জিং, রাইট? চেঞ্জিং, রাইট। তো এই আর আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাও ওই নতুন এরার সাথেই এটা আপডেটেড হচ্ছে, যেটা আমি মানে খুবই অ্যাডমায়ার করি যে এটা আমি এমন একটা বিজনেস এরিয়ে পেয়েছি যে আমি লার্ন করার আমার ব্রেনটাকে আমি মানে আইডল রাখছি না, আমি লার্ন করছি। মানে ব্রেনটাকে আমাকে সবসময় অ্যাক্টিভ হচ্ছে, আমাকে লার্নিং মোডে থাকতে হচ্ছে। এটা আমার খুব ভালো লাগে। আপু খুব সুন্দর করে আপনি চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন আপু। আসলে প্রত্যেকেরই একটা করে হোয়াই থাকে বিজনেসে আসার পেছনে, যে কোনো কাজে যাওয়ার পেছনে সেই থাকে। এবং এরকম একটা স্ট্রং মানে ইসে নিয়েই যে একটা লেজিট এবং ট্যাক্স পেয়েবল হালাল জিনিসের সাথে কাজ এক্স্যাক্টলি, করতে পারা আসলে আত্মতৃপ্তিটা আসলে অন্যরকম আপু। অন্যরকম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেটাই আর কি। আচ্ছা আপু, আমাদের এই বিজনেসটাকে অনেকেই অনেক কিছুর সাথে গুলিয়ে ফেলে, অনেক কিছুর সাথে মিসম্যাচ করে ফেলে, ইসে করে ফেলে। তো একটা কোশ্চেনের মুখোমুখি আমরা অনেক সময় হয়ে থাকি, আপনিও নিজেও হয়তো অনেক সময় এই প্রশ্নটা পেয়েছেন যে এটা কি কোনো পিপল রিক্রুটমেন্ট বিজনেস কিনা, যেহেতু আমরা কোনো প্রোডাক্ট সেল করছি না। আমরা আমরা ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করছি না, আমরা একটা সিস্টেমকে প্রমোট করছি, আমরা সিস্টেমটার অ্যাডভার্টাইজিং করছি এবং মেন্টরশিপ করছি। মেন্টরশিপ সেটা পরের স্টেজে আসছে, আমরা যেটা করছি সিস্টেমটাকে প্রোভাইড করছি। এখন অনেকের প্রশ্ন যে তাহলে এটা কি ধরনের বিজনেস, প্রোডাক্ট নাই, এটা কি তাহলে পিপল রিক্রুটমেন্ট বিজনেস? এই সম্পর্কে আপু একটু অ্যান্সারটা একটু দিবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। খুবই খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমিও এরকম অনেক সময় পেয়েছি এটা যে মানে এটা পিপল রিক্রুটিং বিজনেস কিনা। তো আমরা সাধারণত আমি প্রশ্ন করব, আপনি বলেন আমাকে পিপল রিক্রুটিং বলতে আপনি কি বুঝেন? ঠিক যেটা না? থেকে আপু, হ্যাঁ, হ্যাঁ, পিপল রিক্রুটিং বলতে আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন বলেন তো? আমি আমি যেটা মানে যেটা আমরা অন্যদের কাছ থেকে যে কোশ্চেনটা পেয়ে থাকি, যে তাদের মেন্টালিটি যেটা থাকে যে পিপল রিক্রুটমেন্ট বলতে চায় এখানে মানুষ ঢুকাতে হবে, মানুষ ইন করতে হবে, দেন হচ্ছে গিয়ে যে এখান থেকে আমাদের ইনকাম জেনারেট হবে, মানুষ ঢুকালেই আমরা ইনকাম করতে পারবো। এই ধরনের একটা ভুল ধারণা সবার মাঝে। আর আমি রিক্রুট, এটা বুঝি না, কারণ হ্যাঁ, কাজ করতে হলে পিপলের সাথেই তো কাজ করতে হবে। শুনেন, আপনি জব করেন, বিজনেস করেন, যেটাই করেন, আপনি একটা অর্গানাইজেশন বা একটা ডিপার্টমেন্ট চালান, আপনি পিপল দিয়েই চালাবেন, আপনি তো রোবট দিয়ে চালাচ্ছেন না, রাইট? তো ফার্স্ট অফ অল রিক্রুটিং পিপল মানে হচ্ছে যে অর্গানাইজেশন বা বিজনেসে সেখানে এইচআর ডিপার্টমেন্ট থাকে যারা হায়ারিং এন্ড ফায়ারিং করে, রাইট? কিছু যোগ্য লোকদেরকে মান্থলি স্যালারি বেসিসে হায়ার করে। তো এটা হলো রিক্রুটিং। আমাদের বিজনেসের কাজ হচ্ছে আমরা আমাদের আইডি থেকে প্রোডাক্ট সেল হবে, আমাদের কমিশন হবে, আমরা মানুষ ঢোকানোর উপরে কোনো কমিশন পাচ্ছি না, রাইট? আপনি মূলত বিজনেসে ঢুকছেন আপনার নিজের বিজনেস এস্টাবলিশ করার জন্য। আপনি আমার আন্ডারে কাজ করছেন না তো, তাই না? তাহলে আমি আপনাকে রিক্রুট করলাম কিভাবে? এখানে তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। এক্স্যাক্টলি, আমরা ইন্ডিভিজুয়াল, এই যে 2.5 লাখ 3 লাখ লোক আমরা এই বিজনেসটা করছি, আমরা প্রত্যেকেই আমাদের ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। সো বেসিক্যালি বিজনেস কিভাবে হয়? মূলত দুই ভাবে, সার্ভিস বেসড আর প্রোডাক্ট বেসড বিজনেস, রাইট? সো আপনি সার্ভিস বেসড, যেমন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্ট কি করে? আপনার অ্যাকাউন্টস চেক ম্যানেজ করে। একজন ডক্টর কি করে? সে তার সার্ভিস দিয়ে পেশেন্টদেরকে ট্রিট করে। একজন ইঞ্জিনিয়ার কি করে? সে তার সার্ভিস দিয়ে সমস্ত জিনিসগুলোকে, মেশিনারিজ গুলোকে ঠিক রাখে। তো তাদের সার্ভিস, এটা সার্ভিস বেসড। সেম আমরাও সার্ভিস বেসড, আমরা সার্ভিস দিচ্ছি আপনাকে একটা প্ল্যাটফর্মে, কিভাবে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করবেন, সেটাকে কিভাবে রানিং রাখবেন, কিভাবে সেটাকে ইমপ্রুভ করবেন, এটা আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মেন্টরিং করছি। সো আর হচ্ছে প্রোডাক্ট বেস। প্রোডাক্ট বেস হচ্ছে ব্রেড বাটার এগস,
যেটা আপনি সেল করেন, শাড়ি কাপড় গয়না যেটাই আপনি সেল করেন, এটা হলো প্রোডাক্ট বেস। কিন্তু আমাদের তো প্রোডাক্ট, অবশ্যই সব বিজনেসে প্রোডাক্ট এন্ড সার্ভিস দুটোই থাকে, কারণ আপনাকে দুটোই থাকতে হবে। আপনার ব্রেড বাটার হলেও আপনাকে অ্যাকাউন্টিং মেনটেন করতে হবে, রাইট? কতগুলা, কত ইনভেন্টরি আছে আপনার, কত বিক্রি হলো, কত আপনার সেল প্রফিট হলো, কত মানে সাপ্লাই কত, ডিমান্ড কত, এগুলো সব আপনাকে করতে হবে। সব বিজনেসই সার্ভিস এন্ড প্রোডাক্ট দুটোই থাকে। আমাদের বিজনেসেও প্রোডাক্ট আছে, কিন্তু আমরা মূলত করি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমরা অ্যাট্রাকশন মার্কেটিং করি, রাইট? আমরা অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনাকে ইনভাইট করছি, আপনার জন্য, আপনার নিজের জন্য একটা বিজনেস স্টার্ট করবেন, আপনাকে বিজনেস সেট আপ করে দেওয়া, হেল্প করা, মেন্টরিং এর মাধ্যমে মেন্টরিং করা, এটাই হলো আমাদের দুটোই কাজ আমাদের। সো বেসিক্যালি 80% যে বিজনেসের কাজ যেটা বিহাইন্ড দ্য সিনে, ওটা অটোমেশন সিস্টেম দিয়ে হয়ে থাকে। ইভেন ইমেল মার্কেটিং যেটা, ওটাও আমরা করি না, ওটা অটোমেশন সিস্টেম। ঠিক আছে? তো আমাদের বিজনেস নিয়ে আমাদের কারো কাছে যাওয়া লাগে না। আমরা অনলাইনে শুধুমাত্র অ্যাডভার্টাইজ করি। যারা ইন্টারেস্টেড, যারা জীবনে একটা বেটার অপরচুনিটি ক্রিয়েট করতে চায়, বা শুধু তারাই আমাদের অ্যাড দেখার পরে আমাদেরকে নক করে থাকে, আমরা তাদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে তাদেরকে হেল্প করছি বিজনেসটা সেট আপ করার জন্য। সো আমাদের মেইন কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করা এবং নতুনদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে মেন্টরিং করা। তো আচ্ছা, তো এখন আমাদের বিজনেসটা যে রিক্রুটিং না, আমরা যে এটা অন্যান্য বিজনেস থেকে ডিফারেন্ট কিভাবে, ধরেন আপনি অনলাইন বা অফলাইনে একটা ড্রেস কিনলেন, একটা ড্রেস কেনার পর থেকে আপনাকে ড্রেসটা ডেলিভারি দিল, আপনি পেয়ে গেলেন ড্রেস, আপনি পেমেন্ট করলেন, দোকান সেলার পেয়ে গেল তার মানি। সো এখানে সাপ্লাই এন্ড ডিমান্ড পর্যন্তই কিন্তু আপনাদের রিলেশনটা শেষ, রাইট? এরপরে কি আপনি যাবেন ওই দোকানের সাথে ইয়ে করতে, যে ভাই আপনি কেমন আছেন, আপনার বিজনেস কেমন যাচ্ছে? না, আপনি যাবেন না, আপনি আপনার ড্রেস পেয়ে গেছেন, বাস, দি এন্ড। কিন্তু আমাদের বিজনেসে এই রিলেশনটা আরো আগে যায়। কিভাবে যায়? আমরা একজনকে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি, সেই প্রোডাক্ট নিয়ে সে ইউজ করছে, সেই সাথে সে নিজেও একজন বিজনেস ওনার হচ্ছে, তার মানে সে 2 টাইম বেনিফিটেড হচ্ছে। আমাদের বিজনেসটা অন্য অনলাইন বিজনেস থেকে এখানেই ডিফারেন্ট। সো এখানে আমরা লোক ঢোকানোর বা রিক্রুটিং এর কিছুই নাই। এখানে যদি আমাদের লাইভ ভিডিও বা ওয়েবিনার বা প্রি কোচিং ভিডিওগুলো যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, 80% ধারণা তাদের ক্লিয়ার হয়ে যাবে যে বিজনেসটা কি। কারণ সেখানে সে বিজনেসের আমাদের 3টা স্টেপ আমরা ফলো করি। ফার্স্ট স্টেপে ইমেল এবং নাম দিয়ে আমরা রেজিস্টার করি। সেকেন্ড স্টেপে যে $149 পে করে আমরা বিজনেসের যে ব্লু প্রিন্ট, যেটা স্ট্রাকচার বলি আমরা, সেখানে আপনি বিজনেসের প্রোডাক্টস কি, কমিশন কি, প্যাটার্ন কি, তারপরে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ বিজনেসটা শুরু করতে পারেন, কিভাবে আপনি গ্রো করতে পারেন, সবকিছু আপনাকে, ইনকাম কিভাবে জেনারেট হবে, রাইট রাইট। সো এটা সবকিছু আপনাকে ওই সেকেন্ড স্টেপে যে সবকিছু দেখাই দিচ্ছে। আর এই $149 30 days রিফান্ডেবল। তো আপনি এমন একটা সুযোগ কোথায় পাবেন? আর আর কোন জায়গায় আপনি দেখেছেন যে আপনি একটা ফিস পে করলেন, আবার আপনাকে রিফান্ডও দিচ্ছে? আপনাকে মানে কি বলে এটাকে, সিনেমা দেখায় আবার আপনাকে সিনেমা টিকিটও ফেরত দিচ্ছে না। সো এটা একটা মানে অ্যামেজিং বিজনেস, যে আমাদেরকে এমন একটা সিস্টেম দিচ্ছে যেটা আমরা দেখে বুঝে, হ্যাঁ সবাই সবকিছু তো সবার জন্য না, রাইট? সবাই আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টেন্ট হতে পারবো না। সো এই বিজনেসও সবার বোঝার মধ্যে না, হয়তো বা অনেকে বুঝবে না, বা অনেকে বুঝবে সেটা। সো বোঝার পরে না বুঝতে পারলে আপনি রিফান্ড নিয়ে চলে গেলেন। তো এখানে লোক ঢোকানো বা রিক্রুটের কিছুই নাই, যদি আমরা মানে বুঝতে পারি। তো এছাড়াও আপনি তো রিসার্চ করার সুযোগ পাচ্ছেন। তো উইমেন যেই হোক না কেন, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমরা সাহায্য করছি। তো এখানে অনেক মা বোনরা আছেন যারা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছেন, রাইট? তাদের আগে কোনো নিজের বলতে কোনো আইডেন্টিটি ছিল না, তারা
সবসময় মানে একজন হাউসওয়াইফ হিসেবেই থেকেছেন, তারা এখন খুব সাকসেসফুলি তাদের বিজনেসটা রান করছেন। আর আমার মতো যারা এক্স্যাক্ট, আর যারা আমার মতো প্রতিনিয়ত কিছু শেখার ইচ্ছা রাখেন বা অর্থাৎ লাভ টু লার্ন এন্ড আর্ন এট দ্য সেম টাইম, সো their intent not হ্যালো হ্যালো, জি আপু, আপনাকে মাঝখানে শোনা যাচ্ছিল না। মনে হচ্ছে আপু আমাদের লাইনটা মনে হয় ডিস্টার্ব সমস্যা হচ্ছে। হচ্ছে তো জি আজকের মিটিং জি আপু, ঠিক আছে আপু। উপভোগ করেছেন, আসছেন। হ্যাঁ জি আপু, অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনি আপনার অনেক ভালো এক্সপেরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করেছেন। আমি আশা করব আপনার ফলোয়াররা, আমার ফলোয়ার এবং যারাই দেখছে বা পরবর্তীতে দেখবে সবার জন্য এটা একটা ভালো একটা নলেজ গেদার হয়েছে, যে জানতে পারলো আমাদের বিজনেসটা সম্পর্কে, এবং কারো কারো ভুল ধারণা থাকলে সেটাও কেটে যাবে আমাদের এই বিজনেসটা সম্পর্কে। আশা করছি সবাই উপকৃত হবে। আপু, আপনাকে আপনার সাথে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপু। সবাইকে আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।